তুমি কিসে ভয় পাও? ব্যর্থতায়, অপমানে নাকি হারতে? ভাবো, যদি আজই তোমার সবচেয়ে বড় ভয়টাই জিতে নিতে পারতে, তাহলে কেমন হতো তোমার জীবন? এই গল্প সেই একজনের যে নিজের ভয়কে হারিয়ে বদলে দিয়েছে নিজের ভাগ্য। রিফাত এক সাধারণ ছেলে। সাধারণ কারণ সে চায়নি আলাদা হতে। ভয় ছিল তাকে মানুষ কি বলবে। স্কুলে প্রশ্ন করতো না, কলেজে কোনো অনুষ্ঠানে যেত না। তার একটাই সমস্যা, স্টেজফোবিয়া। কিন্তু ভাগ্য একদিন এমন এক সুযোগ নিয়ে এলো যেটা বদলে দিল সব। একদিন রিফাতের কাছে এক বৃদ্ধ শিক্ষক এসে বললেন, তুমি যেটা থেকে পালাতে চাও এটাই তোমার পরীক্ষা। রিফাত প্রশ্ন করল, কিন্তু আমি তো পারি না স্যার, কণ্ঠ কাঁপে। ভয় হয়। শিক্ষক হেসে বললেন, ভয়ের কারণে জিততে হবে। কারণ ভয় কখনো তোমার বন্ধুর মতো থাকবে না। তাকে হারাতে না পারলে সে তোমার জীবনটাই একসময় দখল করে নেবে। তুমি হয়ে যাবে বড় অসহায়। ডিবেটের দিন রিফাতের গলা শুকিয়ে গেছে, হাত কাঁপছে, পা যেন কাজ করছে না। কিন্তু শিক্ষক চোখে তাকিয়ে বললেন, একটা পদক্ষেপ নাও, বাকিটা তোমার মনের আগুন নিজেই করবে। রিফাত মাইকে দাঁড়ালো। প্রথম 30 সেকেন্ড পুরো থেমে গেল। তারপর সে চোখ বন্ধ করে এবং বলল, আমি ভয় পাই, কিন্তু আমি দৌড়াচ্ছি না। সবাই চুপ। সেই মুহূর্তে তার ভয় পরিণত হলো শক্তিতে। সেদিন সে পুরস্কার জিতেছিল কি না সেটা বড় কথা নয়। সে নিজেকে জিতেছিল। তার জীবনের প্রথম ভয় আজ তার প্রথম বিজয় হয়ে দাঁড়িয়েছে। সে বুঝেছিল ভয় মানে দুর্বলতা নয়, ভয় মানেই সামনে এগিয়ে যাওয়ার সুযোগ। তুমি যদি ভয়কে জিততে শেখো, তাহলে কেউ তোমার আটকাতে পারবে না। তোমার ভয় যেখানে, সেখানেই তোমার ভাগ্য লুকিয়ে আছে। পালিয়ে নয়, সামনে গিয়ে তা জয় করো। তোমার গল্প রিফাত, তুমি নিজেই হতে পারো। তাহলে এখন বলো, তুমি কোন ভয়টাকে আজ জিতবে? এবার কমেন্টে লেখো, আমি এখন আর ভয় পাই না। ভয়কে জয় করে আমি হব সবার সেরা। হাজারো সেরার মাঝে ডাবল সেরা। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন। আল্লাহ হাফেজ।